আমার কিছু স্বর্ণ আছে, কিছু ক্যাশ, কিন্তু ক্যাশ টাকা নেই, আমার জাকাত দেওয়া ফরজ হবে কিনা। বর্তমানে দেশে সিজার অনেক বেড়ে গেছে। চিকিৎসকেরা প্রয়োজন ছাড়াও সিজার করেন। বিনা প্রয়োজনে সিজার করার বিষয়ে চিকিৎসকদের নসিহত করবেন প্লিজ। কিশোরগঞ্জের পাগলা মসজিদে দান করাকে মানুষ বিশাল পুণ্যের কাজ মনে করে, এজন্য সেখানে প্রচুর দান করে। অথচ অনেক মসজিদে প্রয়োজনীয় অর্থ আসে না। দয়া করে জানাবেন বিশেষ কোনো মসজিদে দান করার অধিক কোনো ফজিলত আছে কিনা। গিয়াস, আপনি লিখেছেন আমার কিছু স্বর্ণ আছে, কিছু ক্যাশ, কিন্তু ক্যাশ টাকা নেই, আমার জাকাত দেওয়া ফরজ হবে কিনা। শুধু যদি ক্যাশ স্বর্ণ থাকে তাহলে 7.5 ভরির নিচে থাকলে আপনার জাকাত আসবে না। 7.5 ভরি বা তার বেশি থাকলে তার সবটুকুর বিক্রয় মূল্য, যেটুকু স্বর্ণ আছে পিওর, সেটুকুর বাজার দর হিসাব করে আপনি 2.5% হারে জাকাত দিবেন। আর যদি অল্প কিছু স্বর্ণ এবং সাথে টাকা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার যেটি করতে হবে তাহলে যে উভয়টির মূল্য একত্র করবেন, একত্র করে তারপরে সেটার জাকাত আপনাকে দিতে হবে। তো খোলাসা কথা হলো যে শুধু স্বর্ণ থাকলে তার জাকাত আসার বিষয়টি নির্ভর করবে যদি আপনি শুধু স্বর্ণের মালিক হন এবং কোনো ক্যাশ টাকা আপনার কাছে না থাকে সেক্ষেত্রে। এমডি রনি খান, আপনি লিখেছেন বর্তমানে দেশে সিজার অনেক বেড়ে গেছে। চিকিৎসকেরা প্রয়োজন ছাড়াও সিজার করেন। বিনা প্রয়োজনে সিজার করার বিষয়ে চিকিৎসকদের নসিহত করবেন প্লিজ। ভাই রনি খান, প্রথম কথা হলো যে সিজার অনেক বেড়ে গেছে, এটি আজকে নতুন নয়, অনেক আগে থেকেই কিন্তু এই জিনিসটি হচ্ছে। খুবই দুঃখজনক এটি। পৃথিবীর অনেক উন্নত দেশে আমরা জানি যে এভাবে আপনার গর্ভবতী মায়েদের গর্ভখালাসের সময় প্রয়োজন অপ্রয়োজনে সিজার করা হয় না, বরং সিজার সংখ্যা বা পরিমাণ অনেক কম থাকে। আমার দেশে তো বেশি কেন? আমার ধারণা যে যারা মানুষ জন্মের হার, সন্তান জন্মের হারকে কমাতে চায়, বাহ্যিকভাবে তো মনে হয় তারা আমাদের খুব হিতাকাঙ্ক্ষী। দেখুন, মানুষের মতো বড় মূল্যবান সম্পদ আর কি হতে পারে? একজন মানুষের 2টার জায়গায় যদি 4টা সন্তান হয় তো তার চাইতে বড় সম্পদশালী আর কে? মানুষ কখনো বোঝা নয়, বরং মানুষকে আমরা প্রপার ইউটিলাইজ যদি করতে না পারি সেটা আমাদের ব্যর্থতার ব্যাপার। বলা হয়ে থাকে ছোট পরিবার সুখী পরিবার, এর চাইতে মিথ্যা কথা মনে হয় না আরেকটা আছে। দেখুন, যত পরিবার তথাকথিত ছোট পরিবার তাদের 1জন বা 2জন সন্তান আছে, আপনি যদি একটু সার্ভে করে দেখেন তারা খুব বেশি সুখী নয়। ওই পরিবারগুলোর তুলনায় যাদের পরিবারের সন্তানের সংখ্যা বেশি, 7টি 8টি 9টি সন্তান যাদের পরিবারে, তাদের পরিবারে দেখবেন যে তুলনামূলকভাবে অনেক বেশি সুখ শান্তি আছে। কারণ 5-7টি সন্তানের ভিতরে 2-4টি এমনিতেই মানুষ হয়ে যায়। আর যারা 1টা বা 2টা নেন তারা কিন্তু রিস্কের মধ্যে পড়ে যান। কখনো দেখা যায় যে ওই একটা সন্তানই অমানুষ হয়ে যায়, অথবা আপনার 2টা সন্তান, একটা মারা গেল, আরেকটা সন্তান হয়তো হাতছাড়া হয়ে গেল, তখন তাদের দুঃখের কোনো শেষ থাকে না। দেখুন, পৃথিবীর অনেক দেশ জন্ম নিয়ন্ত্রণ করে তারা এখন ফিরে আসছে। আমি স্পেসিফিক থাইল্যান্ডের কথা বলতে পারি, আমি থাইল্যান্ডে গিয়েছি। তারা জন্ম নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, এখন জন্মের হার বাড়ানোর জন্য প্রণোদনা দিয়ে আর পারছে না। মানুষের টেন্ডেন্সি, প্রবণতা পরিবর্তিত হয়ে গেলে সেটাকে ফিরিয়ে আনা খুব কঠিন হয়ে যায়। সেখানে এখন মানুষের সংকট দেখা যাচ্ছে। পৃথিবীর উন্নত অনেক দেশগুলোতে, ইতালির কথা বলতে পারি, জাপানের কথা বলতে পারি, বহু দেশের কথা বলতে পারি, কোরিয়ার কথা আমি জানি, এই সমস্ত দেশগুলোতে এখন সন্তান হচ্ছে না। সরকার চাইলেও সন্তান জন্মের হার বাড়াতে পারছে না। এই জায়গা থেকে আমি বলবো যে যারা আমাদের মা বোনদের প্রয়োজন অপ্রয়োজনে সিজার করতে বাধ্য করছেন এবং 1-2বার সিজার হয়ে গেলে এরপর আর বাচ্চা নেওয়ার কোনো স্কোপ থাকছে না, রিস্ক থাকছে, এদের আল্লাহকে ভয় করা উচিত। এবং আমরা যারা চিকিৎসা নিচ্ছি তারাও এক্ষেত্রে যথেষ্ট সচেতন হতে হবে, দায়িত্বশীল হতে হবে এবং খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যাতে আমাদেরকে বিপদগামিতার পথে নেওয়া না হয়। আল্লাহর ভয় আছে এরকম চিকিৎসকের পরিমাণ খুবই কম, কিন্তু যাদের মধ্যে এরকম আল্লাহর ভয় আছে, আখেরাতে জবাবদিহিতার চেতনা আছে, তাদের কাছে চিকিৎসা নেবেন এবং নিজেরাও যত্নশীল থাকবেন যত সম্ভব যাতে নর্মাল ডেলিভারি হয়। নর্মাল ডেলিভারি হওয়ার জন্য ফিজিক্যাল মুভমেন্ট, প্রচুর পানি পান করা সহ আরও ডাক্তাররা যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন সেগুলো আমাদের আমলে নেওয়া উচিত। আর সেই সাথে আল্লাহর ভয় ডাক্তারদের করা উচিত যারা প্রয়োজনে অপ্রয়োজনে সিজার করছেন শুধুমাত্র বিলটা বাড়ানোর জন্য কিংবা তথাকথিত জন্ম নিয়ন্ত্রণের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য। যদি এরকম কেউ করে থাকেন, আল্লাহর কাছে কিন্তু কিয়ামতের ময়দানে তাকে পাই পাই করে হিসাব দিতে হবে এবং জবাবদিহি করা লাগবে। কিশোরগঞ্জের পাগলা মসজিদে দান করাকে মানুষ বিশাল পুণ্যের কাজ মনে করে, এজন্য সেখানে প্রচুর দান করে। অথচ অনেক মসজিদে প্রয়োজনীয় অর্থ আসে না। দয়া করে জানাবেন বিশেষ কোনো মসজিদে দান করার অধিক কোনো ফজিলত আছে কিনা। প্রথমত, পৃথিবীতে 3টা মসজিদ, মক্কার মসজিদে হারাম, মদিনার মসজিদে নববী এবং ফিলিস্তিনে মসজিদুল আকসা, এই 3টা মসজিদ ছাড়া
অন্য যে মসজিদগুলো আছে সব মসজিদগুলো সাধারণ, কোনো কোনো স্পেসিফিক ফজিলত থাকতে পারে কোনো মসজিদে, যেমন মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ পড়লে, বাহির থেকে গিয়ে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব পাওয়া যায়। এর বাইরে অন্য সব মসজিদগুলোতে নামাজ পড়ার সওয়াব সমান, দান করার সওয়াব সমান। দান করার ক্ষেত্রে সওয়াবের কম বেশি নির্ভর করতে পারে মসজিদের গুরুত্বের বিচারে। একটা জায়গা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেখানে অনেক মানুষের নামাজ পড়া দরকার, মসজিদ নাই সেখানে, বা মসজিদ জরাজীর্ণ, সেখানে দান করলে, সেখানে যদি তাদের কোনো ব্যবস্থা না থাকে এলাকাবাসীর, তো আপনি বেশি সওয়াব পাবেন। এটা ভ্যারি করবে বা নির্ভর করবে আপনার পরিস্থিতির উপরে। কিন্তু পাগলা মসজিদ এমন কোনো মসজিদ না যেখানে দান করলে অতিরিক্ত সওয়াব হবে বা সেখানে দান করলে মনের আশা পূরণ হবে। এটি মানুষের নিছক ধারণা, অনেক দিন থেকে চলে আসছে। এই ধারণা থেকে সেখানে মানত করলে বা সেখানে দান করলে সেটা বরং একটি ভুল কাজ হিসাবে বিবেচিত হবে। পাগলা মসজিদের যে অনেক বেশি দানের টাকা থাকে, এই টাকাগুলো কি করা উচিত? এই প্রশ্ন উত্তর আমরা বলতে চাই যে যে কোনো মসজিদের ফান্ডে যদি অনেক বেশি টাকা চলে আসে যেটা ওই মসজিদের প্রয়োজন নাই, ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী ওই টাকাটা অন্যান্য মসজিদের জন্য ব্যয় করা হবে। অর্থাৎ যেই খাতে ডোনার দান করেছেন, দাতারা দিয়েছেন, সেই খাতে যদি প্রয়োজন না হয় তাহলে সিমিলার যে খাতগুলো আছে, যেমন মসজিদের জন্য দিচ্ছে তাহলে অন্য মসজিদের জন্য আপনি ব্যয় করতে পারেন। এটা যারা তত্ত্বাবধায়ক আছেন, যারা দায়িত্বে আছেন, তারা করতে পারেন। অতএব অন্যান্য মসজিদের উন্নয়নমূলক কাজে এই টাকাটা তারা ব্যয় করে দিবেন। আর আমরা যারা এরকম মসজিদকে দানের জন্য ফিক্সড করে নেই এবং মনে করি যেখানে দান করলে আমার বিশেষ কোনো লাভ হবে বা বিশেষ সওয়াব হবে, তারা সম্পূর্ণ ভুলের মধ্যে আছেন এবং এই জায়গাতে তাদের বেরিয়ে আসা উচিত। ইসলামে কোনো কুসংস্কারের কোনো স্থান বা সুযোগ কিন্তু নেই। অতএব এই জিনিসটা আমাদের প্রত্যেককে জানতে হবে। আজকাল অনেককে দেখা যায় যে শুধুমাত্র এই পাগলা মসজিদই নয়, এরকম আরও বেশি বিশেষ জায়গাকে তারা দানের জন্য নির্ধারণ করেন, ইবাদতের জন্য নির্ধারণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুল রিহালু ইল্লা ইলা সালাসতি মাসাজিদ। 3টি মসজিদ ছাড়া পৃথিবীতে অন্য কোনো মসজিদে দূর থেকে সফর করে যাওয়া, অর্থাৎ সওয়াবের উদ্দেশ্যে সেখানে গেলে সওয়াব হবে, এরকম করে যাওয়া জায়েজ নাই। অথচ আমি অনেক জায়গার কথা জানি যে এরকম মানুষ করে। যেমন রাজশাহী এয়ারপোর্ট থেকে আপনি যখন নওগাঁর দিকে যাবেন বা বগুড়ার দিকে যাবেন, পথে যেতে হাতের বামে একটা বড় দিঘি পড়ে এবং ঐতিহাসিক একটা মসজিদ পড়ে। সেখানেও হিন্দু মুসলিম অগণিত মানুষ আসে এবং টাকা পয়সা দিতে থাকে, মানত করে থাকে। এগুলো সবগুলোই কিন্তু কুসংস্কারাচ্ছন্ন বিষয়।